তো আজকে আমরা আলোচনা করব মালদ্বীপের ভিসা সম্পর্কে। তো অনেকেই এটা জানতে চাইছেন যে কবে খুলবে ভিসা, বা অনেকে আবার পাসপোর্ট দিয়ে রাখছেন ঈদের আগে বা রমজানের সময়। তো তারা পাবেন কিনা, অনেকে 2-3 মাস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে আপনারা ভিসা পান না। তো কবে নাগাদ ভিসা পাবেন, আর কবে থেকে আবার নতুন করে ভিসা খুলবে, বা কবে থেকে আপনারা ভিসা পাবেন নতুনরা, তো সেভাবে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবার স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মালদ্বীপের ভিসা এখন বর্তমানে বন্ধ, কারণ যেহেতু নতুন ভিসা কোনো দিচ্ছে না সরকার, তো বন্ধই বলা চলে। আপনার যারা যে দালালরাই বলে যে ভিসা এখন খোলা আছে, তা আমার মনে হয় যদি আপনারা, আমি আগের ভিডিওতে বলছিলাম যে দেখেন, আপনারা যদি টাকা দেন ওনার কাছে, উনি যদি বলে খোলা, আপনি ওনার কাছে টাকা দেন, উনি যদি বলে অ্যাপ্লাই করে, কিন্তু উনি তো আর ভিসা দিতে পারবে না, কারণ ভিসাটা দিবে এই দেশের সরকার। তো এদের সরকার যেহেতু ভিসা দেয় না, আপনি ওনার কাছে টাকা দিয়া ভিসা খোলা পর্যন্ত আপনাদের ওয়েটই করতে হবে। তো এর চেয়ে ভালো আপনারা এখন অপেক্ষা করেন, যদি নতুন কেউ অ্যাপ্লাই করে যদি ভিসা পায়, তাহলে তারপরে আপনারা অ্যাপ্লাই করেন। আপনাদের ভালোর জন্য আমি বলতেছি যে আপনারা এখন বর্তমানে অপেক্ষা করেন, যারা নতুন আসতে চান। কেউ এখন কারো কথা শুই না, টাকা জমা দিয়েন না, কারণ আপনার শুধু পাসপোর্ট নেবেন, আপনার সাথে অবশ্যই 50,000 1 লাখ টাকা আপনার দিতে হবে। তো আপনারা তো সবচেয়ে ভালো হবে আপনারা অপেক্ষা করেন, যদি কোনো আপনার নতুন অ্যাপ্লাই করার পর যদি কেউ নতুন করে ভিসা পায় বা খোলে, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এখন একটু ধৈর্য ধরে থাকাটা আপনাদের জন্য বেটার হবে। আর আপনি যদি টাকা দেন, আমার কোনো সমস্যা না, কারণ টাকা দিবেন আপনি, কিন্তু আপনার ভালোর জন্য আমি আগে থেকেও বলছি। তো যদি আপনার টাকা আপনি দিয়ে ওনার পিছে আপনি ঘুরতে পারেন, তা আমার তো সমস্যা নাই, আপনারা ঘুরেন, তাও সমস্যা না। তো অনেকে বলতেছে ভিসা খোলা, অনেকে আমার প্রমাণ দেখাইছে যে প্রমাণ আছে ভিসা খোলা। কেউ এখন পর্যন্ত প্রমাণ দিতে পারবে না যে কেউ এখন ঈদের পর খোলার পর কেউ একটা ভিসা অ্যাপ্লাই করার পর ভিসা পাইছে। তো আর অনেকে আরেকটা প্রশ্ন যে জানতে চাইতেছেন যে মানে অনেকে 2 মাস হয়ে গেছে আত্মীয় স্বজনের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন, বা যে যার মাধ্যমে হোক, দালালের মাধ্যমে হোক, যার মাধ্যমে আপনারা জমা দিয়েছেন, কিন্তু ভিসা এখনো পান না। তা আপনারা পাবেন কিনা ভিসা, এটা এই ব্যাপারে বলার জন্য। তো আমি আগের ভিডিওগুলো তো বলেছিলাম যে ভাই, আপনি যার কাছে দিয়েছেন উনি যদি এটা সত্যিকারই অ্যাপ্লাই করে থাকতো, যদি ঈদের আগে বা সাবমিট করতো, ডিপোজিট যদি দেওয়া হইতো, অবশ্যই আপনি ঈদের পরে ভিসা পাইতেন। তো যেহেতু এতদিন হয়ে গেছে, আমার মনে হয় না যে এটা সাবমিট করেছে। তো আপনার সবচেয়ে ভালো হবে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, ওনাকে জিজ্ঞেস করেন যে এখন কোন পর্যায়ে রাখছে, উনি কি জমা দিচ্ছে কিনা, বা কি পর্যায়ে, সেটা উনি ভালো বলতে পারবে। কিন্তু যদি উনি জমা দিয়ে থাকে, অবশ্যই আপনি এতদিন 2 মাস 2-3 মাস হয়ে গেছে, আপনারা অবশ্যই ভিসাটা পাইতেন। তো যেহেতু ভিসাটা আপনারা এখনো পর্যন্ত পান না, তো অপেক্ষা করেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, সেটাই সবচেয়ে ভালো উপায়। তো তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয় না যে উনি কোনো আপনার পাসপোর্টটা সাবমিট করছে। যদি সাবমিট করতো, অবশ্যই এতদিন পর্যন্ত আপনারা ভিসা পাইতেনই, কারণ মালদ্বীপের ভিসা উঠতে 2-3 মাস লাগে না। আপনি সাবমিট করার পর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, ডিপোজিট দেওয়ার পর 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ভিসা পাওয়া যায়। তো 2-3 মাস যেহেতু হয়েছে, এটা অবশ্যই অবাক করার মতো। তা আমারও বিশ্বাস হচ্ছে না যে আসলে এটা জমা করছে কিনা আপনার পাসপোর্টটা। আমারও খুব সন্দেহ হচ্ছে। তা আপনারা সবচেয়ে ভালো হবে আপনি ওনাকে জিজ্ঞেস করেন কি করছে ওনার, এটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। তো অনেকে একটা কথা বারবার অনেকে জানতে চাইতেছেন, বা যারা আসবেন মালদ্বীপ, তো তারা অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা আছেন যে কবে খুলতে পারে ভিসা। আমাকে অনেকেই কমেন্টে আবার জিজ্ঞেস করতেছেন যে কবে খুলবে ভিসা, কয় তারিখে খুলতে পারে। আবার কেউ বলতেছেন 6 তারিখে খুলবে, কেউ বলতেছে 7 তারিখে, কেউ বলতেছে 8 তারিখে। তো আমি একটা কথাই বলি, আপনারা যদি মানে ভিসা যদি খোলে, আপনারা অবশ্যই জানতে পারবেন, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন। তো এখন যেহেতু আপনারা সাবমিট করলো বা ভিসা দিচ্ছে না এদের সরকার, আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আপনি আর এত তাড়াহুড়া করতেছেন মালদ্বীপে আসার জন্য। ভাই, মালদ্বীপ কোনো যে টাকার গাছ না যে আইসা টাকা আপনি গাছটা ঝাড়া দিবেন আর টাকা নেবেন। মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন, আসতে যখন বিদেশে আসবেন একটু ধীরে সুস্থে বা আসেন, সমস্যা না। কিন্তু ভিসা খোলার এখনো কোনো মানে দিনক্ষণ ঠিক হয় না, যে কবে খুলবে, পরশু 7 তারিখ 8 তারিখ, এখনো কিন্তু পর্যন্ত কোনো কিছুই বলা হয় না। যদি বলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারাই যদি
ভিসা পায় নতুন করে, ঈদের পর খোলা পর্যন্ত কেউ এখন পর্যন্ত ভিসা পায় না। তো যারা পাইবে অবশ্যই আপনারা দেখতে পারেন, বা আমরাও জানার চেষ্টা করব যে কবে খুলবো। তবে এখনো কোনো সম্ভাবনা দেখতেছি না। যদি সম্ভাবনা বলতেছে যেহেতু সম্ভাবনা আছে, কিন্তু কয় তারিখ সেটা কিন্তু জানি না, কয় তারিখ সম্ভাবনা, কত তারিখ কত, যে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই, কিন্তু শীঘ্রই কত তারিখ সেটা আমরা কেউ এখন পর্যন্ত জানি না, যতক্ষণ পর্যন্ত না এদেশের সরকার থেকে কিছু জানাবে বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা যদি না জানি, তাহলে অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।